মিনি ইনভার্টারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এ ধরনের 2N3055 দুইটি ট্রানজিস্টর। আমাদের প্রয়োজন হবে আরও দুইটি 220 ওহমস 5 ওয়াট রেজিস্টর। আমাদের আরও প্রয়োজন হবে 12012 একটি ট্রান্সফরমার। আমরা নিম্ন ওয়াটের একটি ইনভার্টার তৈরি করছি, যার কারণে আমরা 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করছি। তবে আমরা যদি বেশি ওয়াট পেতে চাই তো সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমারের অ্যাম্পিয়ার ক্ষমতা বাড়াতে হবে। এর পাশাপাশি আমাদের 2N3055 এই ট্রানজিস্টরের সংখ্যাও কিন্তু বাড়াতে হবে। এবার আমাদেরকে ট্রানজিস্টরকে এভাবে ধরতে হবে। আমাদের অপর ট্রানজিস্টরকে আমরা এরকমভাবে ধরব এবং উল্টিয়ে ধরব এরকমভাবে। এবার আমাদের ট্রানজিস্টরের দুটি ইমিটারকে এক করে দিতে হবে। আমাদের দুইটি ট্রানজিস্টরের দুটি ইমিটার লাইনকে একত্রিত করা সম্পূর্ণ। এবার আমাদের ট্রানজিস্টরের বেজের সাথে একটি রেজিস্টর লাগাতে হবে। আমাদের অপর ট্রানজিস্টরের বেজের সাথেও একটি রেজিস্টর লাগিয়ে নিতে হবে। এবার আমাদের এ পাশের ট্রানজিস্টরের রেজিস্টরকে আমাদের ওই পাশের ট্রানজিস্টরের কালেক্টরের সাথে লাগিয়ে দিতে হবে। এবার আমাদের এ পাশের বেজের রেজিস্টরকে এ পাশের ট্রানজিস্টরের কালেক্টরের সাথে লাগিয়ে দিতে হবে। আমাদের ছোট সার্কিটটি তৈরি করা সম্পূর্ণ। এবার আমাদের 12012 ট্রান্সফরমারের আমাদের এক পাশে দেখতে পাচ্ছি দুইটা লাইন, এটা দিয়ে আমাদের এসি লাইন আউট হবে এবং অপর প্রান্তে দেখতে পাচ্ছি আমরা তিনটা লাইন। মাঝখানের লাইনকে আমরা বাদ রাখব। এই দুই পাশের যে কোনো লাইনকে আমরা আমাদের ট্রানজিস্টরের কালেক্টরের সাথে লাগিয়ে দিব। ট্রান্সফরমারের অপর লাল তারটিকেও আমরা অপর ট্রানজিস্টরের কালেক্টরের সাথে লাগিয়ে দিব। আমাদের ট্রানজিস্টরের ইমিটারের যে সবুজ লাইন এটি আমাদের নেগেটিভ, আর আমাদের ট্রান্সফরমারের মাঝখানে যে কালো তারটি এটি আমাদের পজিটিভ লাইন। এ পর্যায়ে আমাদের লাইন পরীক্ষা করার জন্য আমরা ছোট একটি বোর্ড ব্যবহার করছি, আর এখানে আমাদের ট্রান্সফরমারের যেখান দিয়ে আমাদের এসি লাইন আউট হবে সেই তার দুটিকে আমরা লাগিয়ে দিব। এবার আমাদের একটি এ ধরনের 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে হবে। এবার আমাদের 12 ভোল্ট ব্যাটারির সাথে আমাদের নেগেটিভ লাইনটি সংযুক্ত করে দিব। এবার আমাদের পজিটিভ লাইনকে আমাদের ব্যাটারির পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাল্বটি কিন্তু জ্বলছে, এই যে খুব সুন্দর মতো কিন্তু আলো দিচ্ছে। আমাদের এই মিনি ইনভার্টারটা থেকে আমরা একটি 20 ওয়াটের এলইডি বাল্ব চালাতে পারবো এবং পাশাপাশি আমরা কিন্তু একটি মোবাইলও চার্জ দিতে পারবো। তো আমরা পরীক্ষাস্বরূপ দেখব যে আমাদের মোবাইলটা চার্জ হয় কিনা। এজন্য আমরা একটি চার্জার লাগিয়ে নিয়েছি এবং আমরা মোবাইল ব্যবহার করছি। আমরা এখন দেখব যে আমাদের চার্জ হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল কিন্তু চার্জ নিচ্ছে। এই যে আমরা পুনরায় কিন্তু চার্জ দেওয়ার চেষ্টা করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল কিন্তু চার্জ নিচ্ছে। এভাবে কিন্তু আমরা আমাদের বাসা বাড়িতে খুবই সহজভাবে এই সার্কিটটি তৈরি করে আমরা কিন্তু বিদ্যুৎ পেতে পারি। আমাদের যখন বিদ্যুৎ লোডশেডিংয়ের মাত্রা খুবই বেড়ে যায় তখন কিন্তু আমরা আমাদের ব্যাটারিকে চার্জ করে আমরা মিনি ইনভার্টার হিসাবে কিন্তু এই সার্কিটটিকে ব্যবহার করতে পারি। তো আশা করি এটি তৈরি করা খুবই সহজ হবে। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। টেকনোলজি ইনোভেশন স্কুল চ্যানেল সবসময় আপনাদের পাশে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।